আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? সকালবেলা ফার্মে ঢুকলাম। ঢোকার পরে মশারিটা সরাই দিচ্ছি। মশারিটা সরানে ভাঁজ করে উপরে রেখে দিলাম, কারণ এখন প্রচণ্ড মশা। বর্ষাকাল, এত পরিমাণ মশা হয়েছে যে আপনি কয়েল দিয়ে বা যে কোনোভাবে মশা দমন করা অনেক কঠিন। তো সেই জন্যে মশারির ব্যবস্থা করে দিছি। তো আপনারা যে ব্যবস্থাই করেন, সবচেয়ে উত্তম ব্যবস্থা হলো মশারি। মশারির উপরে কোনো ব্যবস্থা হয় না। তো যদি মশারি দিয়ে গরুকে রাত্রে রাখতে পারেন তাহলে অনেক ভালো। তো মশারিটা সঠিকভাবে টানায় নেবেন। তো মশারি শেষ করার পরে গরুকে খাবার দিয়ে দিলেন। তো সর্বপ্রথম খামারে আসার পরে আমি গরুকে একটু দেখাশোনা করার পরে গরুর গোবরগুলো সরায় ফেলি। তো সরানোর আগেই আমি এই ষাঁড় গরুকে একটু খাবার দিয়ে নিই। এর কারণ হলো ওরা সকালবেলা ওঠার পরেই বিট করা শুরু করে। তো যদি খাবারটা সামনে দিয়ে দেই তাহলে আর বিট করে না। তো এরপরে আমি ওই গোবরগুলো সরায় ফেলানোর পরে ওদেরকে ঝাঁপায়া দেবো আর কি, গোসল করায় দেবো। তো গোসল করা সকালবেলা ষাঁড় গরুকে গোসল করে না সবচেয়ে ভালো, কারণ রাত্রিবেলায় ওরা ঘুমায় থাকে। ঘুমানোর পরে দেখা যায় এই সিজনে যদি গোসল না করান, আমি গরুকে গোসল করাই 3 বেলা, সকালে, দুপুরে এবং সন্ধ্যার সময় যখন ফার্ম থেকে বের হয়ে যায় ওর আগে আমি ষাঁড়গুলোকে গোসল করাই। তো গোসল করানোর এর একটা উপকারিতা হলো, খামারের মধ্যে যতই আপনি পরিষ্কার করে রাখেন মশা মাছি থাকেই। তো যদি আপনি একটু পরিষ্কার করে রাখেন, গোসল 2-3 বার করান বা 4 বার করান, গরমের সময় যতবারই গোসল করেন কোনো সমস্যা নাই। আর যদি গোসল না করান তাহলে দেখা যাবে কি ওর গায়ে শরীরে ময়লা লেগে থাকে। ময়লা লেগে থাকার কারণে ওখান থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়। তো যদি আপনারা গোসল করেন সঠিকভাবে তাহলে ওর শরীরটা পরিষ্কার থাকে। 3 বেলার কাছে 4 বেলায় আপনি যদি গোসল করান তাহলে ওর শরীরটা আরও ভালো থাকে। তো গোসল করানোর সাথে সাথেই আমি সাদা পানি চারের মধ্যে দিয়ে রাখি। তো দেখেন ওরা 2-1টা খাবার খাইছে, খাওয়ার পরে এখন আর খাবে না। এর কারণ হচ্ছে আমি এই খ্যারের সাথেই দানাদারটা দিয়ে দিই। ওরা দানাদার এবং খ্যার একসাথেই খেয়ে ফেলে। তো এর কারণ হলো বাড়তিভাবে কোনো কষ্ট করা লাগে না। আপনি যদি একসাথেই দানাদার দেওয়ার সিস্টেম করেন তাহলে আপনার কষ্টটা অনেক কম হবে। তো গোসল করানোর পরেই আমি ওদেরকে দানাদার দিয়ে দেব। তো দানাদার খাবার আমি গরুকে ফিড দেই, আর হচ্ছে পুরা হালকা খোলের সাথে ছোলার ভুসি দেই। তো খোলটা দিলে কি হয়, খোলটা দিলে আপনার গরুর শরীরের চামড়াটা অনেক ভালো থাকে, চকচক করে। জিঙ্ক যারা বেশি খাওয়ান, জিঙ্কটা বেশি খাওয়ানো লাগে না, অল্প জিঙ্ক খাওয়ালেই কাজ হয়ে যায়। জিঙ্কটা গরুর জন্যে অনেক ভালো। যারা গরু পালন করেন তারা অবশ্যই জানেন যে গরুর জন্য জিঙ্কটা কত প্রয়োজন। জিঙ্ক খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, প্লাস আপনার গরুর কোনো সমস্যা হয় না। গরুর যে কোনো ঘা পচা যাই হোক, জিঙ্ক খাওয়ালে অনেক ভালো থাকে। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমি যতটুকু জানি বা গরু সম্পর্কে যতটুকু আইডিয়া আছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন না কেন কিছু করার চেষ্টা করবেন, ছোট হোক অথবা বড় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমাদের জন্য দোয়া করবেন।